সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমরা ছোটবেলা থেকে একটি শব্দর সাথে খুব পরিচিত। সেই শব্দটি হলো উসওয়াতুন হাসানা বা উত্তম আদর্শ, এক্সিলেন্ট আইডিয়াল। এখন বিষয়টা হলো উসওয়াতুন হাসানা, এটি আমরা শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই এই শব্দটি শুনে এসেছি যে তার মধ্যে ছিল উসওয়াতুন হাসানা। অবশ্যই তার মধ্যে উসওয়াতুন হাসানা ছিল। তিনি খুলুকে আযীম ছিলেন, তিনি উত্তম আদর্শ ছিলেন, এক্সিলেন্ট আইডিয়াল তিনি ছিলেন। কিন্তু তার পাশাপাশি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার যারা সাথী ছিলেন, সাহাবী ছিলেন, সঙ্গী ছিলেন, তাদের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাদের মধ্যেও উসওয়াতুন হাসানা ছিল। আবার যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তাদের মধ্যেও উসওয়াতুন হাসানা রয়েছে। তার মানে হলো শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা সীমাবদ্ধ নয়, বরং যে কোনো মানুষ এই আদর্শ, উত্তম আদর্শ, তারপর উসওয়াতুন হাসানা এইটাকে অর্জন করতে পারে। যেটা আমরা কোরআনুল কারীম থেকে, এটা রয়েছে সূরা মুমতাহানার ভিতরে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তা রয়েছে সূরা আহজাবের ভিতরে। ধন্যবাদ, সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি, শেষ করতেছি।